নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। অযথা বেশি লোক নয়, সীমিত হবে বিজেপির প্রদেশ কমিটি, জানালেন দিলীপ শইকিয়া। সৌদি যুবরাজ ইহুদি সমর্থক, মন্তব্য মৌলানা শারিমুলের। প্রতিবেশী যুবকের প্রাণঘাতী হামলার শিকার বিবেকানন্দ রোডের যুবক, অবস্থা সংকটজনক। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম সপ্তাহে প্রদেশ বিজেপি নতুন কমিটি গঠন করা হবে বলে জানালেন সভাপতি দিলীপ শইকিয়া। তিনি জানান, বেশি বড় হবে না এই কমিটি, সীমিত হবে। অযথা যাকে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করে সংখ্যা বৃদ্ধি করা হবে না। সৌদি আরবের যুবরাজ ইহুদি সমর্থক, এই মন্তব্য করলেন আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা মৌলানা শারিমুল হক লস্কর। তারাপুর দেওয়ারের মোকামের উরুজ মাহফিলের প্রধান অতিথির ভাষণে এই মন্তব্য করে তিনি বলেন, সৌদি যুবরাজের মা একজন ইহুদি, তাই তিনি ইহুদি সমর্থক। একই সঙ্গে মৌলানা শারিমুল জানান, ইউসিসি বিল কোনো অবস্থায় মানা যায় না, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের অধিকার বলে জানান তিনি। ইউসিসি কেন্দ্র সরকারের বিষয়, সরকার ইউসিসি লাগু করার জন্য চেষ্টা করছে। ইহা ভারতে যে একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যের পরিপন্থী। ইউসিসি যদি লাগু করা হয়, ভারতে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়। যেমন উর্দু দক্ষিণ ভারতের মানুষগুলা তাদের আপন বাগ্নিকে বিবাহ করা পুণ্যের মনে করে, কিন্তু উত্তর ভারতে সেটা নয়। উত্তর ভারতের মানুষ রাম ভক্ত, দক্ষিণ ভারতের মানুষ রাবণ ভক্ত। সুতরাং এর মধ্যে একটা এমন একটা বিভেদ রয়ে গিয়েছে, যে বিভেদকে উঠানো আমাদের জন্য জরুরি। এবং সরকারকে আমরা এইটুকু আবেদন করব যে দয়া করে ইউসিসি লাগু করে ভারতের মধ্যে অনৈক্যের সৃষ্টি করবেন না। ভারতের মানুষগুলো অত্যন্ত শান্তিপ্রিয়, সবাই জানে। এবং এই ইউসিসি যদি ইন্ট্রোডিউস করা থাকে, তাহলে এই ইউসিসি ভারতের যে বিভিন্ন ধর্মের জনগোষ্ঠী, ধর্মীয় জনগোষ্ঠী, বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে একটা অনৈক্যের সৃষ্টি হবে, যা ভারতের ঐক্যের জন্য একটা ক্ষতিকর বিষয় দাঁড়াতে পারে। প্রতিবেশী যুবকের প্রাণঘাতী হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিবেকানন্দ রোডের যুবক পিঙ্কু দেব। প্রতিবেশী রবি দেব ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে, সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে হাসপাতালে পাঠান। এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন, অবস্থা সংকটজনক। পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়েছে। রাজেন করি নাম, এই যে রাজেন, হ্যাঁ, ছেলেটা আজকে 3-4 বছর থাকিয়া আমরা এই পাড়ার মধ্যে মস্তানি গুন্ডামি করিয়া, যার তার মা বাবায় প্রশ্রয় দিয়ে রাখছে এই ছেলেটার নাম হলো ডাকনাম রনি, রকি দেব। তারে সবসময় তার মা বাবা প্রশ্রয় দিয়ে রাখছে। সন্ধ্যার পরে কই থেকে 2-3টা ছেলের লোকে এই পাড়ার মধ্যে গুন্ডামি মস্তানি করে। এই ছেলেটা দেখুন চাই, এত সুজা রাজা ছেলেটা, এই ছেলেটারে মারাত গিয়া তো বাগি গেছে লোকে। এই পিঙ্কু দেব তার 2-2টা মেয়ে, উপযুক্ত মেয়ে, গরিব ঘরের ছেলেটা। এই ছেলেটারে এত বড় দিয়া, এটারে বাঁশ খাওয়া যায় না, এটা বাঁশ না, এটা গাছের ডাল, মানে এত বড় গাছের ডাল দিয়া তারে মারছে। এই মানুষটা রিটার্ন হইব, আমার মনে হয় না রিটার্ন হইতো না। আজ মেডিকেলে আইসিইউত আছে, ভেন্টিলেশনে পড়ে রয়েছে। এই মা বাবারা এবং তার বউ বাচ্চারা সবে কান্দে এখানে পড়ি। আস্তে পাড়ার মানুষ এখানে দেখুন আপনারা,
জড়িত দেখুন কতটা মেয়ে লোক কাতর হয়ে পড়েছে। হ্যাঁ, মাথার মধ্যে মারছে তার এখানে রাস্তার চৌকে মুখে সব দিকে ব্লাড ব্লিডিং হয়। আমরা হ্যাঁ বিবেকানন্দ মেডিকেলের সামনে আমরা পাড়া প্রতিবেশী হিসাবে আমরা প্রশাসনের দাবি জানাইলাম যে এই ধরনের পরিবার যার ছেলে উল্টা চলে, তার নাম হইল রকি দেব, তার বাবার নাম হইল চয়ন দেব। এ তো বেকার, তার বাবা তারা প্রশ্রয় দিয়ে রাখছে, গুন্ডাগিরি করে, রাস্তার মিডলে হাঁটা যায় না, রাত্রেবেলা অশ্লীল ভাষায় কথাবার্তা, পাড়ার মোবাইলের মধ্যে শোনায় পাড়ার মানুষকে থ্রেট দেয়। কালকেও শুনছি আমরা যে এরম বোধহয় আমরা গোল্ডেন মুখে দাঁড়াইও কর যে আমরা আরও 4-5টা কাটমু। সকালবেলা শুনছি যে দাউলিয়া অস্ট্রেলিয়া ঘোরাঘুরি করছে। সকালবেলা রাজনদারে অ্যাটাক করতে আসলো, রাজনদার সরে গেছে, গিয়া পিঙ্কুদারে পাইছে, পিঙ্কুদারে মারিয়া তখন তো বেচারের অবস্থা খুব সংকটজনক অবস্থা। না 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 পিঙ্কুদা তো কিছু না, আর পিঙ্কুদা বর্তমানে তো থাকে আমরা ভেটেনারির ভিতরে, যাই হোক। কিন্তু না কোনো দুশ্মনী নাই, এখন নতুন মস্তান মতো এরকম চলে আর কি। তো আমরা প্রশাসন তো আমরা কোনো সময় আইন হাতে লইতে পারলাম, আমরা পাড়ার মানুষে আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, যাতে এই ফ্যামিলি আমরা এই পাড়াতে থাকতে পারতো না, আপনার এটা ব্যবস্থা লইতা। আমরা প্রশাসনের কাছে এটাই একটা দাবি। শিলচর সৎসঙ্গ আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হলো ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মবার্ষিকী এবং 47তম বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব। সকালে বের হয় বিশাল মিছিল। এই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। দুপুরে মহাপ্রসাদ বিতরণ হয়। অনুষ্ঠিত হয় সৎসঙ্গ সম্মেলন, ধর্ম মহাসভা। সন্ধ্যায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দাঁড়িয়ে দয়ালটি সম্মুখে দাঁড়িয়ে দয়ালটি বুঝেছে তাড়াতাড়ি হিন্দি ধর্ম শিক্ষা এবং সংস্কৃতি সম্মেলনে আগত মুখ্য বক্তা স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ এবং স্বামী সংযুক্ত নন্দ মহারাজদের পুষ্পস্তবক দিয়ে সম্মান জানালেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্থ। ভারত সেবাশ্রমের শিলচর শাখার 50 বছর পূর্তি উপলক্ষে এই ধর্ম মহাসম্মেলনের আয়োজন করা হয় ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের ASTC মাঠে। অন্যান্য মহারাজদের মধ্যে ছিলেন ভারত সেবাশ্রমের উত্তর পূর্বের দায়িত্বপ্রাপ্ত স্বামী সাধনানন্দ মহারাজ এবং শিলচর শাখার দায়িত্বপ্রাপ্ত স্বামী গুণসিন্ধু মহারাজ। সংগত প্রাণ, সঙ্গের একনিষ্ঠ ভক্ত যেমন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজকে প্রসাদ বিতরণ করা হবে। যেমন স্বামী সাধনানন্দজি মহারাজ উনি রূপন্দা বরণ করে নিচ্ছেন। এবারে প্রাইম টাইম বিরতি। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। হাতিছড়া লেবুরবন্ধ বিমল রায়ের বাড়িতে 3 দিনের 91তম বরাকভেলী রায় খৈরা সমাজ চা জনগোষ্ঠীর জাতীয় বাৎসরিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে প্রায় রায় খৈরা সমাজের প্রতিনিধিরা এখানে উপস্থিত হন। এই সম্মেলনটি শুরু হয়েছিল গত শনিবার 8 ফেব্রুয়ারি এবং শেষ হবে 10 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি সকাল 8টা15 প্রদীপ প্রজ্বলন করা হয়। 8টা30 বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে আসা রায় খৈরা সমাজের প্রতিনিধিরা নিজ নিজ বক্তব্য রাখেন। দুপুর 2টায় উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম এবং হাতিছড়া বাগানের DM মহেশ সিং উপস্থিত হন এবং নিজ নিজ বক্তব্য রাখেন। বরাকভেলী রায় খৈরা সমাজ চা জনগোষ্ঠী সম্মেলনে কমিটির সদস্যরা তাদের বহু বছরের দাবি তাদেরকে ওবিসিতে অন্তর্ভুক্ত করার দাবি রাখেন বিধায়ক মিহিরকান্তি সোমের কাছে। জাতি ভাষাভাষী আমরা রয়েছি, রবীন্দ্রনাথের কবিতায়ও সেটা আমরা পাই, বিবিধের মধ্যে ঐক্য এটাও পাই। বিভিন্ন জনগোষ্ঠী আজও পুরো সবাইকে সেই জায়গা এখনো দেওয়া সম্ভব হয়নি, এটা সত্যি। অনেকে ট্রাইবেল আছেন, হিলস ট্রাইবেল আছেন, প্লেন্স ট্রাইবেল আছেন। আমরা যদি দেখি ব্রহ্মপুত্র ভ্যালিতে তাদের ST পাচ্ছে, কিন্তু বরাক ভ্যালিতে ওরা পাচ্ছে না, এরকম আছে। SC ক্ষেত্রেও ঠিক তদ্রুপ অনেক দাবি দাবা আসছে সরকারের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর সর্বানন্দ সোনোয়ালজির চেষ্টা হয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, ওনারও প্রচেষ্টা। বিভিন্ন জনগোষ্ঠী যে তাদের স্থান কাল, তাদের পাত্র এবং তাদের সম্মান পাওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আর এবং এর জন্য ক্রমান্বয়ে একের পর এক বিভিন্ন আপনার দাবি আসছে এবং আমাদের অ্যাসেম্বলিতে সেটা নিয়ে চর্চা হচ্ছে। অনেকেই পাস হয়েছে, অনেকেরটা পাস হয়নি। এবং আপনাদের রায় সম্প্রদায় আমার কাছে খুব কম লেগেছে চা বাগান এলাকাতে, এখানে বেশ সমবেত হয়েছে। এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো। একটা রায় সম্প্রদায়ের মধ্যে উনি বক্তারের আগের বক্তা যে কথা বললেন, ওনাদের একটা দাবি ওবিসিতে যাতে অন্তর্ভুক্ত করা হয়। তো তত্ত্বটা আমি বলতে চাইব যে উনি যেটা বললেন রায় সম্প্রদায়টা খৈরা সমাজের সঙ্গে এটা যুক্ত। আজকে আমি কমসে কম এখানে এসে এটা তো জানতে পেরেছি এই সমাজের ব্যাপারে। রায় টাইটেল কিন্তু আমি আরো অনেক বাগানে পেয়েছি। আমি মন্দির খানায় ছিলাম, এখানেও কিছু রায় সম্প্রদায়ের লোক পেয়েছি, কিন্তু খুব কম। মানে বাগানে আছে কিন্তু খুব কম লোক আছে। হাতিছড়া মধ্যে বহুত ঘর আছে আমি জানি, এবং বহুত ঘর আমাদের বাগানের এরা শ্রমিক। আমিও আপনাদের সঙ্গে মিলিত হয়ে আর আপনাদের যে দাবি, সেই দাবিটা আমিও আমাদের যে সবার প্রিয় আমাদের যে MLA মহাশয় আছে
ওনার কাছে আমিও অনুরোধ রাখছি কি উনি যাতে এটাতে অ্যাসেম্বলিতে তুলে আর এটা যাতে আমাদের এই সম্প্রদায়ের লোককে এই অভিষিত অন্তর্ভুক্ত করলে এদের উত্থান হতে ও সাহায্য হবে। বরাকভেলী রায় খৈরা সমাজ চা জনগোষ্ঠীর প্রথম সম্মেলন 1934 সাল থেকে বরাক উপত্যকার বিভিন্ন গ্রামে গ্রামে এখন পর্যন্ত চলে আসছে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন হাতিছড়ার প্রাক্তন সভাপতি স্বপন শুক্লবৈদ্য, বরাকভেলী রায় খৈরা সমাজ চা জনগোষ্ঠীর সম্মেলনের সভাপতি বাদল রায়, সম্পাদক মেঘনাথ রায়, কোষাধ্যক্ষ বিমল রায় প্রমুখ। সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন কাছাড় জেলা কমিটির সভাপতি নেপাল রায়। আমাদের যে বাৎসরিক মহাসম্মেলন সেটি প্রত্যেক বছরই হয়, যদিও এবছর আমাদের লেবুর মধ্যে পড়েছে। আজ 3 দিনের সভা হয় আমাদের এই বাৎসরিক সম্মেলন। সেটির মধ্যে আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন ছিল শনিবার দিন আমাদের প্রত্যেক গ্রাম থেকে যারা মালিকবর্গ ওনারা এসেছেন। এর পরের দিন যারা আরও অন্যান্য যারা আছে ওনারা রবিবারের দিন আজকে আসেছে। তাই আমাদের সমাজে যে মেন উদ্দেশ্য হলো আমাদের যে সভাটি ধরে রাখার কারণ হলো আমাদের যাতে আমাদের রীতি নীতি কালচার এগুলো আমরা যাতে ধরে রাখতে পারি সেগুলো নিয়েই আমাদের এই সভা হয়। যার রীতি কালচার অন্যদের সাথে সেগুলো মিলে না, আমাদের রায় সমাজের মধ্যে যেগুলো আছে এগুলো ধরে রাখার জন্য আমাদের প্রত্যেক গ্রামে একটা মালিকও তৈরি করা হয়। এবং এখানে আরেকটি যেটা কমিটি থাকে সেটাতে সভাপতি, সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ ওনাদের দ্বারা এই সভার সম্পূর্ণ করা হয়। এবং আজকে আমাদের 1934 ইংরাজি থেকে 2025 ইংরাজি অবধি 91তম আজকের আমাদের এই সভা। এবং আমাদের সব থেকে একটি বিশেষ আমাদের যেটা দাবি ছিল, আমরা ওবিসিতে আমরা আছি কিন্তু আমাদের লিস্টেড নেই, সরকার লিস্টে আমরা সেই ওবিসি এখনও অন্তর্ভুক্ত নয়। তাই আমরা আজকে আমরা নিমন্ত্রণ করেছিলাম আমাদের মাননীয় বিধায়ক মহোদয়কে এবং এখানকার হাতিছড়া বাগানের প্রাক্তন জিপি সভাপতি ওনাদের কাছে আমরা সেই আমাদের যে সমস্যার যে সম্মুখীন হচ্ছি সেগুলো তুলে ধরেছিলাম, যাতে আমাদের এই কাস্ট আমাদের সেটাই ওবিসির মধ্যে আনার জন্য। তো ওনারা আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে অতি সত্বর এগুলো হয়ে যাবে, যেহেতু এই সম্পর্কে বিশেষ আলোচনা চলছে অ্যাসেম্বলিতে। বিভিন্ন খেলার সুযোগ করে দেওয়ার জন্য অসম এবং কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানালেন হাইলাকান্দি যোগাসন সংস্থার সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য। কংগ্রেস দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও তিনি তার বিরোধী দলের প্রশংসা করলেন। নমস্কার, আমি যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শুভঙ্কর ভট্টাচার্য। আর আমার সাথে আছেন ন্যাশনাল যোগা চ্যাম্পিয়ন মিতালি গোস্বামী ভট্টাচার্য, আমার স্ত্রী। তো আজকে এখানে ওপেনিং যেদিন হয়েছিল সেদিন আমি এখানে উপস্থিত ছিলাম। আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস সেক্রেটারির আহ্বানে আমি গেছিলাম। আর এখানের মধ্যে মিতালি গোস্বামী ওনার স্টুডেন্টদেরকে দিয়ে এটা আরও অনেক খেল মহারণের মধ্যে বিশেষ করে এটা খেল মহারণ হয়েছিল। এটা ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন। এই ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশনে মিতালি গোস্বামীর স্টুডেন্টরাও এখানে পার্টিসিপেট করেছে। ওরাও আজকের দিনে ওদেরকেও সবাইকে মেডেল দেওয়া হয়, প্রাইজ দেওয়া হয়। আর বিশেষ করে হাইলাকান্দি জেলায় আমি একটা ধন্যবাদ জানাই যে এরকম যেটা করা যা ভারত সরকার, আসাম সরকার যেভাবে একটা উদ্যোগ নিয়েছে যে গ্রাম থেকে শহর থেকে ডিস্ট্রিক্ট থেকে স্টেট থেকে কেন্দ্রীয় স্তরে সেন্ট্রাল স্তরে যেভাবে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আর আমি আমার যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে সবাইকে আমি যারা এখানে পার্টিসিপেট করেছে বিভিন্ন ফিল্ডে, যেমন যোগা আছে, বক্সিং আছে, রেসলিং আছে। কালাইন কলেজ রোড শনি মন্দির নির্মাণের জন্য অর্থসহ বিভিন্ন সহযোগিতার আবেদন জানিয়েছে মন্দির কমিটি। মন্দির কমিটির লক্ষ্য থেকে এক আবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত তহবিলের অভাবে মন্দিরের কাজের গতি স্লথ হয়ে পড়েছে। যারা অর্থ সাহায্য করতে ইচ্ছুক তাদের 7896143796 অথবা 8471862423 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। সুধী কালাইন তথা কাটিগড়াবাসী জনসাধারণ, কালাইনের কলেজ রোডের
অবস্থিত শনিবাড়ি দীর্ঘ কয়েক বছর থেকে প্রায় অবহেলিত অবস্থায় মন্দিরখানা পড়ে আছে। এই মন্দিরখানা আমাদের কালাইন কালীবাড়ি রোডের কমিটি কিছুদিনের মধ্যে ইয়ার একটা নতুন মন্দির করে দ্বার উদ্ঘাটন করবে। আপনারা যারা এই মন্দিরের ভক্তবৃন্দ এবং যারা এই মন্দিরকে ভালোবাসেন, আপনারা অতি সত্বর আমাদের কমিটির একটি কিউআর কোড অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবে। এই নম্বরে আপনারা আমাদিগকে আর্থিক কিছু সাহায্য করুন। যদি আপনারা আর্থিক কিছু সাহায্য না করেন তবে এই মন্দিরটি পূর্ণাঙ্গ রূপ নিতে অনেক সময় লাগবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। অযথা বেশি লোক নয়, সীমিত হবে বিজেপির প্রদেশ কমিটি, জানালেন দিলীপ শইকিয়া। সৌদি যুবরাজ ইহুদি সমর্থক, মন্তব্য মৌলানা শারিমুলের। প্রতিবেশী যুবকের প্রাণঘাতী হামলার শিকার, বিবেকানন্দ রোডের যুবক, অবস্থা সংকটজনক। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।